আজকে আমরা কথা বলবো কার্পাল টানেল সিনড্রোম কি, তার ক্লিনিক্যাল টেস্ট এবং ইফেক্টিভ এক্সারসাইজ প্ল্যান নিয়ে। আসসালামু আলাইকুম, আমি ইফতেখার ইসলাম পাঠান, এক্স লেকচারার ফিজিওথেরাপি ডিপার্টমেন্ট। কার্পাল টানেল সিনড্রোম সহজ ভাষায় আমাদের রিস্ট জয়েন্টে মেডিয়ান নার্ভ কম্প্রেশন। রিস্ট জয়েন্টে ফ্লেক্সো রেটিনিকুলাম শীথ নামে একটি কাভারিং রয়েছে, যার মধ্যে একটি কার্পাল টানেল নামক প্যাসেজ রয়েছে। এই প্যাসেজের মধ্যে মেডিয়ান নার্ভ এবং বেশ কিছু টেন্ডন পাস হয়। যদি কোনো কারণে ফ্লেক্সো রেটিনিকুলাম এই শীথটি ইনফ্লামেশন হয় বা টেন্ডন ইনফ্লাম হয়ে মেডিয়ান নার্ভ যদি কম্প্রেশন পড়ে বা চাপা পড়ে যায়, তখনই কার্পাল টানেল সিনড্রোমটি হয়। খুব সহজ একটি ক্লিনিক্যাল টেস্টের মাধ্যমে আমরা ঘরে বসেই এটা ডায়াগনোসিস করতে পারি। টেস্টটির নাম ফ্যালেন্স টেস্ট। এই টেস্টটি করার জন্য আমরা প্রথমে হাতটাকে এই পজিশনে করে এভাবে রাখবো এবং 60 সেকেন্ড বা 1 মিনিট পর্যন্ত এভাবে হোল্ড করে রাখবো। এতে করে যদি আমাদের এই তিনটি আঙ্গুলে ঝিনঝিন, ভারবার বা অবশ অবশ অনুভূত হয়, তখন কার্পাল টানেল সিনড্রোম পজিটিভ ডায়াগনোসিস হয়। কার্পাল টানেল সিনড্রোমের বেশ কিছু কমন লক্ষণ রয়েছে। 1 নাম্বার, ঝিনঝিন বা ভারবার অনুভূত হওয়া। বিশেষ করে হাতের এই 3 আঙ্গুল, বৃদ্ধাঙ্গুল, তর্জনী এবং মধ্যমা, এই 3 আঙ্গুলেই ঝিনঝিন ভারবার অনুভূত হয়। 2 নাম্বার, পেইন অনেক সময় কবজি থেকে শুরু করে অনেক সময় কোণয় পর্যন্ত চলে আসে। 3 নাম্বার, উইকনেস, হাতের গ্রিপ দুর্বল হয়ে যায়, কোনো কিছু আলগাতে গেলে বা তুলে ধরতে গেলে হাত ফসকে যায়, এমন অনুভূত হয়। 4 নাম্বার, সকালবেলা ঘুম থেকে উঠলে অথবা রাতে ঘুমানোর সময় ব্যথার তীব্রতা বাড়ে। 5 নাম্বার, মাসল ওয়াস্টিং, দীর্ঘদিন কার্পাল টানেল সিনড্রোমের কারণে কবজি বা হাতের এই অংশের মাংসপেশি শুকিয়ে যায়। এখন আমরা দেখব কার্পাল টানেল সিনড্রোমের বেশ কিছু এক্সারসাইজ, যেটা আমরা ঘরে বসেই করতে পারি। 1 নাম্বার, প্রেয়ার এক্সারসাইজ। এই এক্সারসাইজটা করার জন্য আমরা প্রথমে হাতটাকে এই পজিশনে রাখবো, তারপর আস্তে আস্তে নিচের দিকে প্রেস করব। এতে করে আমার কার্পাল টানেল সিনড্রোম হাতে স্ট্রেস পড়বে। এভাবে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার নরমাল। আবার 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার নরমাল। 2 নাম্বার, ডাক ফেস মুভমেন্ট। এই এক্সারসাইজটা করার জন্য আমরা হাতটাকে এই পজিশনে থাকবো, তারপর এইভাবে মুভমেন্ট করব, আবার ওপেন করব, এভাবে কন্ট্রাক্ট করব, আবার ওপেন করব, আবার কন্ট্রাক্ট করব, আবার ওপেন করব। 3 নাম্বার, স্ট্রেচিং এক্সারসাইজ। এই এক্সারসাইজ করার জন্য আমরা প্রথমে হাতটাকে এইভাবে লম্বা করে, তারপর আস্তে আস্তে এভাবে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার নরমাল করব, আবার 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার নরমাল করব। এটাকে হচ্ছে আমরা এক্সটেন্সর গ্রুপ স্ট্রেচিং বলি। ঠিক অপোজিট ভাবে আমরা ফ্লেক্সর গ্রুপ স্ট্রেচিং এর জন্য আমরা হাতটাকে উপরের দিকে করে এভাবে 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো, আবার নরমাল করব, আবার 30 সেকেন্ড পর্যন্ত হোল্ড করে রাখবো। 4 নাম্বার, টেন্ডন গ্লাইডিং। এই এক্সারসাইজটা করার জন্য আমরা হাতটাকে এই পজিশনে রাখবো, তারপর এভাবে ভাঁজ করব, তারপর আমরা ফিস্ট করব, ভাঁজ, ফিস্ট, আবার ওপেন। এই এক্সারসাইজটি করলে আমাদের টেন্ডনটা খুব ইজিলি মুভমেন্ট করবে এবং মিডিয়ান নার্ভের উপর থেকে কম্প্রেশনটা সরে যাবে। 5 নাম্বার, মিডিয়ান নার্ভ গ্লাইডিং। এই এক্সারসাইজ করার জন্য আমরা প্রথমে হাতটাকে এই পজিশনে রাখবো, আমার মাথাটাকে এদিকে নিব এবং হাতটাকে এইভাবে রিস্টে এই পজিশনে রাখবো, আবার নরমাল, আবার। এই স্ট্রেচিংটাকে বলা হয় মিডিয়ান নার্ভ স্ট্রেচিং। এই এক্সারসাইজগুলো ঘরে নিয়মিত করলে কার্পাল টানেল সিনড্রোমের পেইন অনেকটাই কমে আসে। আপনাদের কোনো কিছু জানার থাকলে কমেন্টে জানান। পরবর্তীতে দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন। আসসালামু আলাইকুম।